আজকের দুনিয়ায় ২০২৫ সাল ঢুকতে চলেছে এবং আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন প্রায় ২০২৪ সালের শেষ সময় এবং এই মুহূর্ত এমন অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত জানে না যে কিভাবে একটা আপনার যে পোস্ট থাকে আমরা যে পোস্টগুলা করি মেইনলি আমাদের পেইজে, আমাদের বিজনেস পেজ হোক যেইটাই হোক না কেন, ওই পেজটাতে আমরা যখন এড চালাই ওই পোস্টটার উপরে এবং যখন ওই এডটা চলে ঠিক ওই অবস্থায় যখন আমাদের হোক ওইটার টেক্সটটা চেঞ্জ করতে হবে, হোক ওইটার ইমেজটা চেঞ্জ করতে হবে বা ওই ইমেজে আরো ইমেজ এড করতে হবে। ওই যে প্রসেসটা, ওই যে এডিটের প্রসেসটা এমন অনেকে আছে যারা এই জিনিসটা এখনো পর্যন্ত জানেন না। এখন প্রায় ২০২৫ সাল ঢুকতে চলেছে। এইটা এখনো পর্যন্ত অনেকেই আছে যারা জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা একটা পোস্ট এডিট করতে পারবেন। যেই পোস্টটা আপনার এড রান হইছে ঠিক ওই এড রান অবস্থায় আপনি কিভাবে পোস্টটাকে এডিট করবেন এবং কোনো ইফেক্ট পড়বে না আপনার এডে। আপনি কিভাবে পোস্ট এডিট করবেন এবং কিভাবে মানে টেক্সট হোক বা আপনার ইমেজ হোক কিভাবে আপনি এড করবেন এটা পুরো প্রসেসটা আমি আজকে আপনাকে দেখাই দিব। তো রিসেন্টলি আমার সাথে যে জিনিসটা হইছে, আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতাম। তো রিসেন্টলি উনি আমাকে বলেছে যে, "তুমি এই এডের এই পোস্টটাকে তুমি এডিট করো।" দেন আমি একটু প্যারা খেয়ে গেছিলাম। তখন আমি আসলে জানতাম না ওই জিনিসটা এবং এটা আসলে ইন জেনারেলি অনেকেই এটা হয়। কারণ আপনি যখন একটা প্রবলেমে পড়েন, সো আপনি সব প্রবলেমের সমাধান আসলে আপনি জানবেন না। সো এটাও আমার সাথে একেবারে নতুন হইছিল। কারণ আমি রিসেন্টলি আমাকে যখন ক্লায়েন্ট বলছে যেটা করতে তখন আমি কিন্তু জানতাম না। দেন সাডেনলি আই এম জাস্ট যে এইটা আমি কিভাবে করব। ঠিক আছে? দেন আমি অনেক কিছু ঘাটাঘাটি করে অনেক কিছু করার পরে দেন যে জিনিসটা করি আমি শেষ পর্যন্ত আমি আমার কাজটা কমপ্লিট করি। সো আমাদের যে পোস্টটা ছিল আমি যেই মার্কেটিং নিয়ে কাজ করতেছিলাম। সো দেন ওই পোস্টটা খুব ভালো করছে এড রান করার পরে, ঠিক আছে? এখন ওইটা যখন ভালো করছে অনেক, তখন আমার যে জিনিসটা করতে হইছে যে আমাদের তো মেইন যে গোলটা ছিল, মেইন যে জিনিসটা ছিল ওইটা ছিল আলাদা। বাট আমাদের যে পোস্টটা ছিল আমি জাস্ট বুঝাই এটা একটা রেস্টুরেন্ট। সো ওইটা ছিল একটা সমোসার পোস্ট আমি করেছিলাম ডিজাইন করে মার্কেটিং স্টাইলে করেছিলাম এবং মার্কেটিং করার জন্য ওইটা একটা আলাদা পোস্ট করেছিলাম যেটা আমি মার্কেটিং এর জন্য চালাচ্ছিলাম। সোজা বাংলা ভাষায়, ঠিক আছে? এবং আদারওয়াইজ আমি মানে আশেপাশে আরো যে জিনিসপত্রগুলো আছে ওগুলো আমি পোস্ট করেছিলাম যেগুলো আমাদের মেইন ফুড যেগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের চলে লেটস সে কাবাব, পিজ্জা এই জিনিসপত্র আমাদের রেগুলার আমাদের যায় বা রেস্টুরেন্টটা এইটাই মেইনলি রেস্টুরেন্টের এখন যে জিনিসটা হইছে ওই সমোসার পোস্টটা অনেক বেশি রিচ করছে এবং ওইটা সবচাইতে বেশি ভালো করছে। বাট ইন জেনারেলি আমাদের রেস্টুরেন্টে আসলে সামোসাটা অত একটা বেশি মানে চলে না। চলে না বলতে কি আমাদের রেস্টুরেন্ট আসলে এটা তেমন একটা চালে না। বাট ওই দেশে এটা বেশি চলে। এটা একটা মার্কেটিং এর থিওরি আমি আপনাকে জিনিসটা বুঝাই বলি সেটা হচ্ছে আনকমন জিনিসগুলা বাইরের দেশে বেশি। যেমন পিজ্জা, বার্গার এগুলো ওই দেশে আসলে ইন জেনারেল এগুলো সব রেস্টুরেন্টে আপনারা পাবেন। সো এই কারণে যে জিনিসটা হয় যে অদ্ভুত জিনিস বা আনকমন জিনিস এগুলো তো ইন্ডিয়ান টাইপ কালচার বা বাংলাদেশ টাইপ কালচার এশিয়া টাইপ কালচারাল ফুড। তো এই কারণে এটা খুব বেশি চলতেছিল। তো আমি যে জিনিসটা করছি এত কথা না বাড়ায় আমি মেইন টপিকে আসি যে দেন সাডেনলি আমি ওই পোস্টটাকে আমি এডিট করি এবং এডিট করে আমাদের যে মেইন ফুডটাকে ওইটার সাথে এড করে দেন আমি রান করি এবং আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট এটার থেকে পাই। সো আমাদের একটা ভালো ROI আসে এবং আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা পোস্ট এডিট করবেন। চলুন স্ক্রিনে যাওয়া যাক। চলুন আমরা যাই। আ আচ্ছা আমরা আগে একটু পেইজে যাই। সো ধরেন কথার কথা আমার এই যে একটা এড চলতেছে এখানে আমার ধরেন একটা ক্যাম্পেইন, হ্যাঁ? আমি একটা ক্যাম্পেইন দেখাই। সো এটা আমাদের অন্য একটা ক্লায়েন্টের জন্য, একটা রেস্টুরেন্ট ক্লায়েন্টের জন্য। সো দেখেন এইখানে একটা এড আমরা চালাচ্ছি, ঠিক আছে? সো এডটা হচ্ছে এটাই যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই এডটা আমরা চালাচ্ছি। সো আমরা একটু নিচে যাই। সো এই যে এডটা আমরা চালাচ্ছি, এই এডটা আমি যদি এখানে ক্লিক করি আমাদের যে প্রবলেমটা বেসিক্যালি হয় চলুন আমরা দেখি এটার সমাধান আমরা করতে পারি কিনা। সো ধরেন কথার কথা আমি পিজ্জা এই কথাটা কেটে দিলাম। জাস্ট এখন এক্সাম্পল এর জন্য বোঝার জন্য। এখন সেভ এ যদি আমি ক্লিক করি আমাদের কি প্রবলেম হয়? আমাদের ঠিক এরকম একটা প্রবলেম আসতেছে যে আপনি প্রমোট করা পোস্টটা আপনি এডিট করতে পারবেন না। বাট এটার একটা সলিউশন আছে। এমন আমি তো আপনাকে অলরেডি বললাম আমার একটা গল্প যে আমার একটা রিয়াল গল্প যে যার কারণে আমার এই জিনিসটা শিখতেছি এবং এই জিনিসটা আমার করতে হইছে এবং এটা বেশিরভাগ মানুষজনের সাথেই হয়। তো চলুন কথা না বাড়াই আমি দেখাই আগে জিনিসটা। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, ঠিক আছে? এবং ১ম এ যে জিনিসটা করতে হবে এড আপনার অফ করে দিতে হবে। দেন এড অফ করে আপনাকে এডিট এ ক্লিক করতে হবে। সো এডিট এ ক্লিক করার পরে তো এখানে আমরা যে জিনিসটা করব ১ম এই সেটা হচ্ছে চেঞ্জ পোস্ট এ ক্লিক করব। একটা এক্সাম্পল এর জন্য আমি চেঞ্জ পোস্ট ক্লিক করলাম এবং আমি অন্য একটা অনির্দিষ্টকালের জন্য একটা পোস্ট আমি সিলেক্ট করলাম এবং আমি কন্টিনিউ তে দিলাম। তো কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এডটা আছে এটা জাস্ট অনির্দিষ্টকালের জন্য আমি এডটা নিছি এবং এটাকে পাবলিশ করতেছি। কেন আমি এই এডটাকে অনির্দিষ্টকালের জন্য নিলাম? কারণ আমরা আমাদের এই যে এডটা আছে এই এডটাকে আমরা এডিট করতে চাই। কেন এডিট করতে চাই? আমাদের এখানে হয়তো আমরা টেক্সট বা ইমেজ বা অন্য কিছু দিতে চাই বা যেটাই হোক না কেন একটা এড যখন অনেক ভালো করছে বা হয়তোবা এমন একটা সময় চলে আসছে আমাদের এটা একটু টেক্সটটা একটু এডিট করতে হবে বা ওইটা দরকার। হাবিজাবি অনেক জিনিসপত্র হইতে পারে। সো যার কারণে আমরা এখন এই এডটাকে এডিট করব। চলেন
দেখি এটাকে এখন এডিট করা যায় কিনা। সো আমরা আগে একটু রিফ্রেশ দিয়ে দেই। পেজটাকে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেই। এতক্ষণ আমি একটু এখানে দেখি। আচ্ছা, অলমোস্ট আমাদের ওই অ্যাডটা আমরা কেটে আমরা নতুন একটা অ্যাড পাবলিশ করে দিয়েছি। এটা কিছুক্ষণ প্রসেস আছে, এরপর এটা পাবলিশ হয়ে যাবে। সো আমরা এখানে চলে আসি। এখন আমরা এখান থেকে এখানে ক্লিক করব। দেন আমরা এডিটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এডিটে ক্লিক করার পরে দেন এগেইন সেম জিনিস আমি পিজ্জা বা ধরেন আমি পুরা টেক্সটটাকে আমি কেটে দিলাম। ঠিক আছে? কেটে ধরেন আমি এখানে একটা ইমোজি এড করলাম। ধরেন আমার কথায় একটা যেকোনো একটা ইমোজি এড করলাম। ঠিক আছে? যেকোনো একটা ইমোজি এড করলাম। বা আপনি চাইলে এই যে একটা ছবি দেখতে পারতেছেন, এই ছবিটা বাদ দিয়ে আপনি এখানে আরো অন্যান্য ছবি এড করতে পারেন বা হাবিজাবি আপনার যা ইচ্ছা আপনি সেটা এড করতে পারেন। সো আমি এখন এখানে সেভ এ ক্লিক করব। একটু সময় নিবে। দেখেন সেভ এ ক্লিক করার পরে আমার কিন্তু ওই টেক্সটটাও চলে গেছে। আর আমি সেভ করতে পারতেছি বা আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি। সো যেকোনো কিছুই করা এখন পসিবল। এখন আমি যে জিনিসটা করব, আমাদের যেইটা ধরেন একটা চাহিদা ছিল যে আমরা টেক্সট চেঞ্জ করব বা ইমেজ চেঞ্জ করব সেটা তো করে ফেললাম। এখন আমাদের কাছে এখন আমরা আবার এড ক্যাম্পেইন এ যাব এবং আমরা যে জিনিসটা করব, আমরা এই এডটাকে এখান থেকে অফ করে দিব। সিম্পলি এডটাকে এখান থেকে আমরা অফ করে দিব। অ্যাডটাকে আমরা অফ করার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আবার চেঞ্জ পোস্টে ক্লিক করব। আমরা এই অ্যাডটাকে আমরা সিলেক্ট করব, কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার এটাকে অন করে পাবলিশ এ ক্লিক করে দিব। সো সিম্পল। এই যে আমরা এই কাজটা করলাম, এইভাবে যদি আপনি করেন সেম টু সেম তাইলে আপনি যেইকোনো প্রমোটেড অ্যাডকে আপনি এডিট করতে পারবেন। সো এই ছিল মোটামুটি একটা বেসিক ওভারভিউ এবং আপনাদের যদি এই রিলেটেড আরো তথ্য বা ডিজিটাল মার্কেটিং, বিজনেস রিলেটেড, মেটা মার্কেটিং রিলেটেড আরো তথ্য বা কিছু জানার থাকে, আপনি আমাকে কমেন্টে জানাইতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আসসালামু আলাইকুম।